শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। আপনাদেরকে আরও এক পাঁচ জানিয়ে রাখে, শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার মূল অভিযুক্ত জেনে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনা 13 দিন পর শনিবার তাকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানা পুলিশ। 2 সপ্তাহ আগেই শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ সেবক হাউসে হামলা চালিয়েছিলেন দুষ্কৃতীরা। গভীর রাতে হামলা চালিয়ে সেখানে সন্ন্যাসী ও কর্মচারীদের আগ্নেয়াস্ত্র দেখে তুলে নিয়ে গিয়ে পাথরের শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল। আর কি আপডেট খবর আছে, কখন এই মূল অভিযুক্তকে তোলা হবে আদালতে? এখন যেটা জানা গিয়েছে যে আজকে জলপাইগুড়ির যে বিশেষ আদালত রয়েছে, সেই বিশেষ আদালতে কিন্তু এই মূল যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে তোলা হবে। আমরা জানি যে গত 2 সপ্তাহ আগে শিলিগুড়ি সেবক রোডের যে রামকৃষ্ণ মিশন রয়েছে, সেই রামকৃষ্ণ মিশনে হামলা চালায় কয়েক দুষ্কৃতী, এবং এরপরেই কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। এবং সেই মূল অভিযুক্ত প্রদীপ রায় অধরাই ছিলেন। রাতে গ্রেপ্তার করতে পারলেও রামকৃষ্ণ মিশন ঘটনার যে মূল অভিযুক্ত তিনি কিন্তু অধরাই ছিলেন। গতকাল রাত্রে শিলিগুড়ি জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং আজকে কিন্তু তাকে শিলিগুড়ি জলপাইগুড়ির বিশেষ আদালতে তোলা হবে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে সেই প্রসিডিওর অর্থাৎ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে ভক্তিনগর থানায়। গত কয়েকদিন ধরে, অর্থাৎ গত 13 দিন ধরে তিনি কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। কারণ এই রামকৃষ্ণ মিশনের যে জমি, সেই জমিকে হাতানোর চেষ্টা করেছিলেন তিনি, এবং তার পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ মিশনের যে সাধুরা ছিলেন তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নেওয়া হয় সেবক হাউস থেকে, এবং তারপরে তাদেরকে ভয় দেখে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়। এবং তারপরেই কিন্তু তোমার আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তিনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত প্রদীপ রায় তিনি কিন্তু অধরাই ছিলেন। অবশেষে গতকাল রাত্রে পুলিশ শিলিগুড়ি জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে, এবং আজ থেকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের সঙ্গে। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ানো নয়, মূল অভিযুক্ত প্রদীপ রায়কে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার 13 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ।